শিয়ালদা থেকে সন্ধ্যে 7:35 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে পাড়ি দিলাম গুরাসের দেশে। এপ্রিল মাসের 11 তারিখ। এই সময়টা রডোডেনড্রন ফুলে ছেয়ে যায় সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, এবং তার সাথে যদি ভাগ্য সাথ দেয় তাহলে অবশ্যই আমরা বরফও পাবো। সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করার অনেক দিনেরই ইচ্ছা ছিল, তাই এই সমস্ত ইচ্ছাগুলি বাস্তবায়িত করতে আমরা রওনা দিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি সময় মতো পৌঁছে গেলেও আমাদের গ্রুপের কিছু সঙ্গী তারা তিস্তা তোরসা এক্সপ্রেসে করে আসার কথা ছিল। তাদের আমাদের আগে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তাদের ট্রেন 7 ঘন্টা লেট করায় আমাদের নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিতে একটু দেরি হয়ে গেল। এনজেপি থেকে আমাদের প্রথম গন্তব্য ছিল মানেভঞ্জন। গাড়ি করে আমাদের রওনা দেওয়ার কথা সকাল 7টার মধ্যে, কিন্তু আমাদের দেরি হয়ে গেল বেরোতে, প্রায় 9টা বেজে গেল। ফলে মানেভঞ্জন পৌঁছাতেও আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। কিছু করার নেই, একটা সফল ভ্রমণ সম্পন্ন করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, সেইগুলো পেরিয়ে ভ্রমণটাকে সফল করে তোলাই আসল উদ্দেশ্য। চলুন রওনা দিই। এনজেপি থেকে মানেভঞ্জনের দূরত্ব প্রায় 3 ঘন্টা। তবে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় মানেভঞ্জন, তত তাড়াতাড়ি আমরা টুমলিং যাওয়ার জন্য গাড়ি সহজেই বুক করতে পারবো, কারণ 2টোর পরে আর দুপুর 2টোর পর আর গাড়ি ছাড়ে না, এবং যত আগে যাওয়া যাবে তত গাড়ি বুক করার ক্ষেত্রে সুবিধা হবে। মোটামুটি 10টা-11টার মধ্যে যদি পৌঁছে যাওয়া যায় তাহলে ব্যাপারটা অনেকটাই সহজ হবে, কিন্তু যেহেতু আমাদের রওনা দিতে দেরি হয়ে গেল, ফলে ওখানেও আমাদের লেট হবে। দেখা যাক মানেভঞ্জন গিয়ে কি সিচুয়েশন দাঁড়ায়। সমতল ভূমির ওপর দিয়ে পর্বতের পাদদেশ পেরিয়ে ধীরে ধীরে আমরা পাহাড়ের ওপরে ক্রমাগত উঠে চলেছি, এবং আশেপাশের সৌন্দর্য, আবহাওয়া সবই পরিবর্তন হয়ে চলেছে। নিচ থেকে আমরা যত ওপরে উঠছি তত যেন মেঘ আমাদের চারিদিক থেকে ঘিরে ধরছে। মনটাও একটু খারাপ খারাপ লাগছে যে কে জানে ওয়েদার কেমন পাবো, কাঞ্চনজঙ্ঘা ঠিক মতো দেখতে পাবো নাকি। দেখা যাক কি হয়। মোটামুটি 12:30 নাগাদ আমরা মানেভঞ্জন পৌঁছালাম। গিয়ে দেখলাম এত ট্যুরিস্টের রাশ যে ওরা গাড়ি দিতে পারছে না সবাইকে। কাউন্টারের সামনে লম্বা লাইন পড়ে গেছে। কোনো রকমে ভিড় ঠেলে আমরা 3টে গাড়ি বুক করলাম, এবং রওনা দিতে দিতে আমাদের সময় হয়ে গেল প্রায় বিকেল 4টে। তার সাথে শুরু হলো প্রবল বৃষ্টি। বৃষ্টিটা সামান্য ধরতেই আমরা রওনা দিলাম মানেভঞ্জন থেকে, এবং টুমলিং পৌঁছালাম প্রায় 5:45 নাগাদ। টুমলিংয়ে আমাদের শিখর লজে রুম বুক করা ছিল, এবং আমাদের দুপুরে লাঞ্চ করব বলে আমাদের বলা ছিল, কিন্তু আমরা দুপুরে তো পৌঁছাতে পারিনি, বিকেল হয়ে গেছে, এবং প্রচণ্ড খিদে পেয়েছিল। গিয়ে যা খাবার ছিল সেই দিয়েই আমাদের পেট ভরাতে হলো।
খাবারের টেস্ট খুব ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল অর্গানাইজড লজটি। বুকিংয়ের জন্য ভিডিওতে দেখানো এই নাম্বারগুলি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সম্পূর্ণ কাঠের লজটি এবং খুব সুন্দর তার ইন্টেরিয়ার এবং ঘরগুলি খুব সুন্দর ডেকোরেশন করা, বাথরুমও খুব পরিষ্কার। এই শিখর লজে আমাদের পার হেড ফুডিং এবং লজিং বাবদ আমাদের পড়েছিল 1200 টাকা। এই ফুডিংয়ের মধ্যে ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। প্রচণ্ড ঠান্ডায় সন্ধেবেলা আমরা সবাই ফায়ার প্লেসের সামনে বসে আড্ডা দিলাম ভেজ পকোড়া এবং গরম গরম কফির সাথে। লজের আশেপাশেই আমরা দেখা পেলাম সুন্দরী গুরাসের। সারাদিন জার্নি করে খুব টায়ার্ড ছিলাম, তাই রাতটা তাড়াতাড়ি ডিনার করে আমরা শুয়ে পড়লাম এবং পরের দিন সকালবেলা চা বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করতে। সকালবেলা চারিদিক কুয়াশায় ঘেরা একটা পরিবেশ, মেঘ যেন আমাদের জড়িয়ে ধরছে, তার মধ্যে দিয়েই প্রবল ঠান্ডায় ধীরে ধীরে সুন্দর পথ ধরে হেঁটে চললাম একটু ওপরের দিকে এবং আশেপাশে চোখে পড়ল রডোডেনড্রন গাছের সারি। টুমলিং থেকেও কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটার খুব সুন্দর ভিউ পাওয়া যায়, তবে ওয়েদার খারাপ থাকার জন্য আমাদের সেই সৌভাগ্য হলো না। দেখা যাক সান্দাকফু গিয়ে দেখতে পাই কিনা। এই ফাঁকে বলে রাখি, মানেভঞ্জন থেকে আমরা 3টে গাড়ি বুক করেছিলাম এবং আমরা ল্যান্ড রোভার নিইনি, নর্মাল বোলেরো গাড়ি আমরা বুক করেছিলাম এবং প্রতিদিন 10,000 টাকা করে আমাদের ভাড়া পড়েছিল এবং 3 দিন আমরা মোট 3টে গাড়ি বুক করেছিলাম। তার মধ্যে একদিন আমরা টুমলিংয়ে থাকবো এবং 2 দিন সান্দাকফুতে থাকবো এবং আমাদের আবার সেই গাড়িগুলি মানেভঞ্জনে ড্রপ করে দেবে। সকালের ব্রেকফাস্ট আমি কি এই ক্যামেরা বন্ধ হয়েছি? হ্যাপি জার্নি টুমলিং। টুমলিং না টুমলিং, টুমলিং ধরো এটা না মুখা করো টুমলিং। সবাই কিছু বলো। কেমন সকাল? গুড মর্নিং। সকালে আমরা কি সানরাইজ দেখতে পেরেছি টুমলিং এ, এখন ক্লাউড রাইজ দেখছি চারিদিকে। না সানরাইজ একদিক নেপাল, একদিক হ্যাঁ, আমরা এখন নেপালেই আছি। নেপাল আর এখন নেপালেই রয়েছি। টুমলিংটা নেপালের মধ্যে। এটা কোথায় ছিল? এটা পড়ে গেছে।
সকালবেলাটা টুমলিংয়ের প্রকৃতির মাঝে কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে এলাম লজে এবং ভাবলাম একটু এখানকার কিচেনটা ঘুরে দেখা যাক। তোড়জোড় চলছে ব্রেকফাস্টের, সবাই খুব ডেডিকেশনের সাথে খাবার তৈরি করছেন। সব থেকেই ওরা নকল করে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এবং চলুন আমরা ব্রেকফাস্ট করে নিই। শুরুতেই প্লেটে পেলাম আমরা একটা লোকাল ডিশ, যেটা হলো টিবেটান ব্রেড, তার সাথে আলুর পরোটা, সুজি, জ্যাম, একটু আলুর তরকারি, সব গরম গরম একদম ধোয়া উঠছে, তার সাথে ডিম সিদ্ধ। একদম কমপ্লিট একটা ব্রেকফাস্টের প্লেট। সবাই খুব মন ভরে ব্রেকফাস্ট করছে, খুব খুশি এত সুন্দর একটা ব্রেকফাস্টের সাজানো প্লেট পেয়ে। ব্রেকফাস্ট করে আমরা লজ ছেড়ে বেরোলাম এবং আমাদের গাড়ি আসার কথা এখানে আমাদের পিক আপ করার জন্য। আমরা এখান থেকে রওনা দেব সান্দাকফুর পথে। যতক্ষণ না গাড়ি আসে ততক্ষণ আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। টুমলিং জায়গাটা সত্যি আমাদের মন ছুঁয়ে গেছে, এত সুন্দর এখানকার পরিবেশ। ইচ্ছা আছে আবার আমরা একবার এখানে আসব। একটু ঘোরাঘুরি করে আমরা লজে লাঞ্চটা সেরে নিলাম। চলুন লাঞ্চের মেনুটা একটু দেখে নিই। পরিষ্কার রান্না, ভাত, ডাল, আলু ভাজা, সব গরম গরম, এবং তার সাথে ডিমের কারি, চাটনি, মিষ্টি, সাথে ছিল ফ্রেশ সালাড। এই সব কিছু দিয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চ সেরে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। তারই মাঝখানে হঠাৎ শুরু হলো প্রচণ্ড শিলাবৃষ্টি, এবং শিলা বলতে একদম বরফের টুকরো পড়তে শুরু করলো। চারিদিক ভরে গেল বরফের টুকরো দিয়ে। কিছুক্ষণের মধ্যে একদম ওয়েদার পুরো অন্যরকম হয়ে গেল। একটু আগেই ছিল রোদ, ঝলমলে একটা পরিবেশ, হঠাৎ করে এই বৃষ্টি শুরু হলো এবং চারিদিক বরফে ঢেকে গেল। ভাবলাম ভগবান আমাদের সাথেই আছে। যেই বরফ দেখার জন্য আমরা ওয়েট করছিলাম, অবশেষে তার দেখাও পেলাম। হঠাৎ ওয়েদার খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের গাড়ি আসতে একটু লেট হলো, ফলে আমাদের বেরোতেও দেরি হয়ে গেল। যেখানে আমাদের সকাল সকাল বেরোনোর কথা ছিল প্রায় 1টার মধ্যে, সেখানে আমরা আমাদের বেরোতে বেরোতে প্রায় 4:30 বেজে গেল।
কিছুটা পথ যাওয়ার পর আমরা চলে এলাম সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের গেটের কাছে। এখান থেকে কিছু পারমিশনের প্রসিডিওর করে আমরা এগিয়ে চললাম সান্দাকফুর উদ্দেশ্যে। সান্দাকফু ভ্রমণের এই টুমলিং পর্বটি এখানেই শেষ করলাম। এর পরবর্তী ভিডিওয়ে আমরা এগিয়ে চলব সান্দাকফুর দিকে এবং অবশ্যই ভিডিওটিতে চোখ রাখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও, আমার ভ্রমণ অভিজ্ঞতার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেগুলি আপনাদের ভ্রমণের সময় আপনাদের কাজে আসবে।